টুকরো আদা, 5-6 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা শিলে থেতো করে বেটে নিয়েছি। তারপরে কিন্তু ধনেপাতা, পুদিনা পাতা দিয়ে একসাথে বেটে নিয়েছি। এটা তোমরা মিক্সিতেও বাটতে পারো বা শিলে, সেটা তোমাদের উপর নির্ভর করছে। এইদিকে আমি চিকেনগুলোকে একদম সরু সরু করে ফিঙ্গারের মতো কেটে রেখেছিলাম। তাতে বেটে রাখা মশলাটা নুন, ভিনিগার, সাদা তেল আর একটু লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। চামচ দিয়ে হচ্ছিল না বলে শেষে কিন্তু হাতটাই অ্যাপ্লাই করে দিয়েছি। তারপরে রেখে দিয়েছিলাম ফ্রিজে ম্যারিনেশনের জন্য। সন্ধ্যেবেলা ম্যারিনেট করা চিকেনটা বার করে নিয়েছি। এদিকে একটা ডিম ফাটিয়ে তাতে নুন, গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, অরগ্যানো দিয়ে ডিমটা ফাটিয়ে নিলাম। আর ব্রেড ক্রামসেও সেই পরিমাণে নুন, গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, অরগ্যানো দিয়ে মিক্স করে নিই। এবার কিন্তু চিকেনগুলোকে প্রথমে ডিমে ডুবিয়ে তাতে ব্রেড ক্রামসের কোটিং করে আবার ডিমে ডুবিয়ে ব্রেড ক্রামসের কোটিং করে নিতে হবে। ডবল কোটিং করতে হবে সবগুলোকে হালকা হাতে। আর এইদিকে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে একদম লো ফ্লেমে ফ্রাইগুলো ভেজে নিতে হবে। এপিট ওপিট গোল্ডেন ব্রাউন করে ভালো করে খানিকক্ষণ ধরে ভাজলে কিন্তু খেতে ভীষণ ক্রিস্পি হবে। এক এক করে কিন্তু আমি সব ফিঙ্গারগুলো ভেজে নিয়েছি। সার্ভ করার আগে ওপরে একটু চাট মশলা ছড়িয়ে দিতে হবে। বাড়িতে মেয়োনিজ ছিল না, তাই টমেটো সস আর পেঁয়াজ দিয়ে সার্ভ করে দিলাম। এই নাও বাবা, কি এনেছো? চিকেন ফিঙ্গার। বাবা, চিকেন ফিঙ্গার, দেখি খেয়ে। বাহ, দারুণ হয়েছে তো।